শ্রী শ্রী রাধা মাধবের শ্রী মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের আয়োজন করা হয়েছে। আমাকে টিভিতে দেখেছো কারা কারা? আজকে টিভির গান শুনতে এসেছো না কীর্তন শুনতে এসেছো? কীর্তনই শুনবে? তা কেমন কীর্তন শুনবে? যেটা এখন চলছে বিভিন্ন গল্প দিয়ে ভজন টজন গিয়ে একদম পালার কোনো ধার ধারে না, এমন কীর্তন শুনবে? না একদম মহাজনী পদ পদাবলী সহকারে যে কীর্তন আমরা শুনে আসছি সেটা শুনবে? বেশ, শুনেও খুশি হলাম। আমরা শুনতাম দক্ষিণে কীর্তন শোনে না, কে বলেছে শোনে না? দেখো আজকে কীর্তনই হবে। গৌর গোবিন্দের কৃপায়, আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপায় আজ এখানে এই শ্রী মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানকার আয়োজক যারা আছেন, আমি তো সকলের নাম জানি না, তাদের উদ্যোগে আজ আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য আমাদের হয়েছে। তাই আমার সব থেকে প্রিয় যে পালাটি গাইতে বলেছে তা সেইটি গাইব। আমার খুব পছন্দের গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি রসিক রাজ তো, তার রসের তো কখনো শেষ নাই, রসরাজ। তা সেই রসরাজের বড় রসময়ী একটি লীলা, বড় কৌতুকী লীলা এখন আমরা আস্বাদন করব। নিধুবনে কৃষ্ণকালী। ঠান্ডা লাগছে কেন আমার? এই পাখাটা ঘুরিয়ে দাও, তোমরা হাওয়া দাও, এটা ঘুরিয়ে দাও। কথা বলো না মা, আনমনা হলে কিন্তু হবে না। যত কথা বলবে তত কীর্তনের রসাভাস হয়ে যাবে, একদম রসভঙ্গ হয়ে যাবে, কিছুই হবে না, আসা যাবে ঝাড় হবে। হ্যাঁ, ধৈর্য ধরে বসো, রাত হয়ে গেছে, গ্যাঞ্জাম কমে গেছে, ঠান্ডা হয়ে বসো, আমরা একটু শান্তি মতো গাই। কথা বললেই আমি স্টপ হয়ে যাবো। এতগুলো ক্যামেরা লাগানো আছে, বুঝতে পারছো? সব জায়গায় ইউটিউবে প্রচার হয়ে যাবে এখানে মায়েরা কথা বলে, তাই একদম চুপ, শান্তি। ব্রজ হে
দেব আজ ভাবে দেবী বিভোরা বিষাদে ভাবেতে বিভোর নবদেব চাঁদ আজি হইলা বিভোর আজি হইলা বিভোর আজ সচির নন্দন গৌর হরি প্রিয় ভক্তবৃন্দ সঙ্গে করে এত বাসিল না ভালো লাগবে না ব্রজলীলার ভাবে বিভাবিত হইয়াছেন, বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত হইয়াছেন, হবে নাই বা কেন? সচির নন্দন গৌর হরি পুরাবের ভাবে বিভাবিত হইয়াছেন। মহাজন কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই বলরাম ঘনে ঘনে ব্রজেন্দ্র নন্দন আমার সচি নন্দন হয়ে এসেছে।
করছেন, এটা আমরা সবাই জানি, তাই তো? গৌরহরিকে বলা হয় শচীনন্দন গৌরহরি, ঠিক কি না? কথা বলতে বারণ করলাম বলে মুন্ডি হিলামুন্ডি বন্ধ করে দেবে, এমনি এমনি করো, ভালো লাগবে, এমনি এমনি করবে, নয় লেগে যাবে, একভাবে তাকিয়ে আছো না। গৌরহরিকে বলা হয় শচীনন্দন গৌরহরি, তাই তো? শচী কার নাম? হ্যাঁ, মায়ের নাম। শচী দেবী হচ্ছেন মহাপ্রভুর মায়ের নাম। বাবার নাম? হ্যাঁ, জগন্নাথ মিশ্র। আচ্ছা, আমরা সকলে জানি সাধারণত ছেলে মেয়েরা বাবার পরিচয় পরিচিত হয়, তাই না? কেউ যদি এসে আমাদের জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে বা কার ছেলে, কার নাম বলবো? বাবার নাম। বাবার পরিচয়ে পরিচিত হয় সন্তানরা, এটা আমরা সকলেই জানি। কিন্তু মহাপ্রভুর বেলায় একটু উল্টো হয়ে গেল। বলা হয়নি কিন্তু ব্রজেন্দ্র নন্দন যে জগন্নাথ সুত হইল সেই, বলা হলো শচী সুত হইল সেই। মায়ের পরিচয়েই বেশি ডাকা হয় মহাপ্রভুকে, তাই না? শচী কুলাল, শচী লাল, শচী নন্দন, শচী সুত। বাবার নাম খুব কম করা হয়, মায়ের নামই বেশি করা হয়। স্বরূপ দামোদর গোস্বামীপাদ পর্যায়ে লিখেছেন সচী গর্ভৌ সিন্ধু হরিন্তু। মায়ের পরিচয়ে বেশি পরিচিত হলেন কেন গৌরহরি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? ছোট্ট একটি বালক, একদম ছোট্ট শিশু, সে মাঠে খেলা করতে করতে সারা গায়ে ধুলো বালি কাদা ময়লা মেখে, বাচ্চাদের যা স্বভাব, সারা গায়ে নোংরা, আর ঠান্ডাও লেগেছে, নাকে দিয়ে কফ ঝরছে। শোনো ভালো করে, ঠিক এইরকম অবস্থায় ওই ছোট্ট বালকটি দেখলো দূর দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছে সুন্দর জামা কাপড় পরে। বাচ্চাদের একটা স্বভাব আছে, ভালো জামা কাপড় পরা দেখলেই লোক ধরে পিছনে, ভাবে ঘুরতে নিয়ে যাবে, তাই না? বাবাকে দেখে খেলা ছেড়ে বাচ্চাটি ছুটে গেলেন। বাবা কোথায় যাচ্ছ? বাবা বললেন এই তো কাজে। কেন? আমি যাব, আমাকে নিয়ে চলো। বাবা দেখলেন ছেলের অবস্থা খুব খারাপ, সারা গায়ে নোংরা, নাকে দিয়ে কফ ঝরছে। ছি ছি, এমন নোংরা ছেলে বললে নেওয়া যায়? ছেলে দু পায়ে এগিয়ে যায়, বাবা দু পা পিছিয়ে আসে। ও বাবা না খোলে, যাব। বাবা বললেন আগে মায়ের কাছে যা, পরিষ্কার করে দিতে বল, তারপরে আমার সঙ্গে নিয়ে যাও। বাবাও জানে মা ছাড়া কেউ পরিষ্কার করতে পারবে না, যাও মায়ের কাছে যাও। বাবা কোলে নিল না, মায়ের কাছে পাঠিয়ে দিলেন। বাচ্চাটি ছুটতে ছুটতে এসেছেন, বাবা কোলে নেয়নি, নিয়েও গেল না, মনটা খারাপ, কাঁদতে কাঁদতে এসে দেখছেন মা খেতে বসেছেন, খাচ্ছেন। তা ছোট্ট শিশু তো, বালকের আবদার, মা তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও, আমি খাবো। শিশুর আবদার। ভক্তমণ্ডলী, মা সন্তানকে দেখা মাত্রই বাবার মতো কিন্তু বললেন না দূরে সরে যা। মা বললেন খাবি, আয় আয় আমার কাছে আয়, এতক্ষণ কোথায় ছিলি সারাদিন? ছেলেকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটা মুচিয়ে দিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়। এটি হচ্ছে মায়ের স্বভাব। শুধু খাওয়ায় না, খাওয়াতে খাওয়াতে কি করে, ওই মায়ের আঁচল দিয়ে ছেলের গায়ে যত ধুলো বালি ময়লা লেগে আছে সব ঝেড়ে ঝেড়ে মা পরিষ্কার করে দেয়। এটি হচ্ছে মায়ের স্বভাব। মা কি করে, নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়। মা কখনো ফেলতে পারে সন্তানকে? যেমনই হোক, ঠিক তেমনি মায়ের পরিচয়ে পরিচিত হলেন গৌরহরি। কেন? কারণ মহাজন বোঝাতে চাইছেন আমার কলিযুগ পাবন অবতার গৌরহরির স্বভাবটি ওই মায়ের মতো। মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে দেয়, ঠিক তেমনি আমরা কলিহত জীব পাপ করে করে আমাদের দেহটা
এই দেহটা কি ভালো সুন্দর না, উপর দিয়ে প্লাস্টার করা আছে তাই দেখতে ভালো লাগছে। এখান থেকে যদি একটু উঠে যায় না বেরিয়ে যাবে শ্বাসগোল। সব ভেতরে যা আছে রক্ত মাংস পুরি হাড্ডি সব খারাপ। ডাস্টবিন বলা হয় এটাকে, ময়লার গাড়ি। সব যা আছে ভেতরে ময়লা, দুর্গন্ধ, আবর্জনা। তাই আমাদের দেহটি পাপের দেহ, নোংরা দেহ, ময়লা দেহ, তাকানো যায় না। মহাপ্রভু বলছেন ওরে কলি হত যে তোরা যতই পাপ করিস না কেন, যতই অন্যায় করিস না কেন, মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়, ঠিক তেমনি আমিও মায়ের মতন দুটি বাহু প্রসারিত করে তোদের দিকে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। একবারে আই আই আমার কোলে আই রে, আই আই আমার আই কোলে আই রে, একবারে আই আই আমার কোলে আই রে, আই আই কোলে তোরা আমার কাছে আয়, একবার আমার কাছে আয় না। আসলে কি হবে, তোদের সকলে পাপ আমি ধুমাইয়ে দিব। একবার আয় না, কোলে আয় রে। তোদের সকল আমি ধুমাইয়ে দিব। একবারে আমার কোলে আয় রে। তোদের সকলে তোদের আমি পাপ ধুয়ে দেব, তোদের কোনো পাপ থাকবে না। আর কি করব, শুধু পাপই ধুয়ে দেব না, তোরা একবার হা গৌর প্রাণ গৌর বলে আমার কাছে আয়, তাহলে তোদের প্রেমে ধনে ধনে আমি করে দেব। প্রেমে ধনে ধনে করে দিব। কোনে দিব একবার আয় আমার কোলে আয় রে, প্রেমে ধনে ধনে আমি কোলে একবার গোবরে